পরে মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই। বলেন মা যার তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না, কন্যা চাচি জেডি মায়ের মতো না। মাগো জান্নাতের চাবি আমার মা, বলেন জান্নাতের চাবি আমার মা। মাগো জান্নাতের চাবি আমার মা। ছেলে যদি যায় মারা দুনিয়া চারিয়া, মায়ের বুকটা বাইরে কষ্টে যাই ফাটিয়া, মায়ের বুকটা বাইরে কষ্টে যাই ফাটিয়া। এমন মা বাবার ওই কবর দেশে আযাব দিও না, জান্নাতের চাবি আমার মা। ও জান্নাতের, আপনার কি সন্দেহ আছে? সন্দেহ আছে? জোরে বলেন জান্নাতের চাবি আমার আমাগো, জান্নাতের মার মা, জান্নাতের চাবি আমার আমাগো, জান্নাতের চাবি। আজকের মাহফিলে কে জানি আসিল, মা জননীরে তারা কবরে শোয়াইয়া, কলিজার বাবা জানরে কবরে শোয়াইয়া। মা বাবার ভালোবাসা, মা বাবার ভালোবাসা, সন্তান চোখের পানি দেয় সাইরা, জান্নাতের চাবি আমার আমাগো, জান্নাতের চাবি আমার মা। হাইরে আজকে এই সুবিদপুর দক্ষিণ পাড়া চৌধুরী এবং গাজীবাড়ি মাঠ প্রাঙ্গণে এই জান্নাতের বাগানে কোন যুবক বসছে, কোন মুরব্বী বসছে, তাদের মা কবরে, তাদের বাবা কবরে। আমি আজকে ওয়াজ করছি মা বাবার পায়ের মধ্যে যে মাপ চাওয়ার জন্য, কিন্তু অনেকে চিন্তা করে হুজুর যারার বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যাইয়া বাবার পায়ের মধ্যে তোরা মাপ চাইবো। হুজুর আমার তো আব্বা না, আমি কার পায়ে ধরে মাপ চামো? এ সন্তান ওই আব্বারে কোনোদিন একবার মনটা খুলা বলছো না বাবা তোমার ভালোবাসি? ওরে ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো ও বাবা, বাবা গো ও বাবা, আল্লাহ তাকে দেখো। আজকে সুবিদপুরের কত সন্তান মাহফিলে বসছে, তাদের আব্বা জানন্দ তাকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইব। আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব? এই সন্তান বাড়িতে যাইয়া মার বিছানাটার দিকে তাকাইলে চোখের পানি গোলা বায়া বায়া পড়ে। সবারে ডাকতে পারো কিন্তু জনম দুঃখী মারে ডাকতে পারো না। যেই মা না খেয়ে তোমারে খাওয়াইতে, এখন তোমার কাছে টাকা পয়সার অভাব নাই, কিন্তু তুমি তোমার মা বাপরে খাওয়াইতে পারো না। একবার চিন্তা করো রে সুবিদপুরের মা, সুবিদপুরের বাবারা, সুবিদপুরের যুবকের দলেরা, ওই মা বাপ যদি বাইচা থাকতো, ওই মা বাপরে যদি দামি একটা ঘর বানায়া গুণ আইতা, কত লাখ লাখ টাকা তোমার খরচ হয়ে যাইতো। মা বাপ তোমার লাখ লাখ টাকার বাড়ি দিয়া গেছে, ওই বাড়িতে যদি ভাড়া থাকতা, প্রতি মাসে 5,000 টাকা করে ভাড়া দিলে 12 মাসে তো 60,000 টাকা ভাড়া দেওয়া লাগতো। ওই মা বাপ তোমার কাছে ভাড়া চায় না, চাই শুধু সন্তান আমার লাগে একটু দোয়া কর। এ সন্তান
ওই আম্মা আব্বা অন্ধকার কবরে। একবার চিন্তা করে দেখো, ওই মা বাপরে যদি তুমি প্রতিদিন প্রতি মাসে মাসে 1000 টাকার ফল কিনা খাওয়াইতা, প্রতি বছরে তুমি তোমার মা বাপরে 12-13 হাজার টাকার ফল কিনা খাওয়ানো লাগতো। আম্মা আব্বা যদি বাইচা থাকতো, আব্বারে যদি 1000 টাকা করে হাত খরচ দিতা, 12 মাসে 12,000 টাকা হাত খরচ দেওয়া লাগতো। ওই মা কবরে দিতে পারো না, আব্বা কবরে দিতে পারো না, আব্বা আম্মা থাকলে দিতা, একটা সন্তান নিয়ে হাত না বাড়াইবা। কত সুন্দর গো নবী, রোজা দেখে বোঝা যায়, ঠিক কি না? তোমারি রোজার পাশে গো নবী, থাকতে আমার মনে চায়। মারহাবা। আমি আমার নবীর রওজায় শুধু এই কথা বলি নাই, আমি বলছি ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী, আমার মনের ভিতরে এই আশাটা আপনার কাছে বইলা গেলাম। তবে আমি আপনার কাছে আরেকটা কথা বলতে চাই গো নবী, প্রত্যেক দিন ওয়াজ মাহফিলের মধ্যে যাইয়া আপনি নবীর জন্য ওয়াজ মাহফিলে কত দুরূদ শরীফ আদায় করি। আশিকে রাসূলরা আপনি নবীর উপর দুরূদ শরীফ আদায় করে। ও দয়ার নবী, মায়ের নবী, রহমাতুল লিল আলামিন নবী, অনেক মানুষ মদিনা আসতে চায় কিন্তু মদিনা আসতে পারে না। আপনি তাদেরকে মরণের আগে একবার মদিনায় নেন, জোরে কোন সুবহানাল্লাহ। আমি আপনাদের জন্য এই দোয়াটা মদিনা শরীফ করে আসছি। শুধু এই দোয়া করি নাই, আমি যখন আল্লাহর কাবা ঘরের সামনে গেছি, আমি আল্লাহর কাবা ঘরের কালা গিলাপটার মধ্যে দূরে দূরে কইছি, আল্লাহ আপনার কাবা ঘরের গিলাপটা দেখতে এত সুন্দর, আল্লাহ গো এই কাবা ঘরটা দেখা দেখা নামাজ পড়লে নাকি আপনার নবী বইলা গেছে দুনিয়ার জমিনের ভিতরে 1 লক্ষ রাকাতের সওয়াব দিবে 1 ওয়াক্ত নামাজ পড়লে। ও আল্লাহ, মদিনা শরীফের ভিতরে নাকি 1 ওয়াক্ত নামাজ পড়লে 50,000 ওয়াক্তের সওয়াব দিব। জীবনে কতদিন বাঁচবো 1 লক্ষ ওয়াক্ত নামাজ আমরা কোন দিন পড়বো? সুবিদপুরের মসজিদের ভিতরে 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 ওয়াক্তের সওয়াব পাওয়া যায়, কিন্তু মদিনা শরীফের ভিতরে 1 ওয়াক্ত নামাজ পড়লে 50,000 ওয়াক্তের সওয়াব পাওয়া যায়। এ বাবা, আপনার কি মনটা চায় না একবার মদিনা যাইতেন? আপনার 2-3 লাখ টাকা এক লগে হইলে আপনি খেতে দিয়ে একটু জায়গা কিনে রাখেন, ব্যাংকে ফালাইয়া রাখেন। আবার অনেক মানুষ তো বালা মানুষেরা সুদে লাগায়। যে কথা কয় বাবাজিরা, বন্ধুরা আমার, ও সুবিদপুরের আম্মু, ও পর্দার অন্তরালের মা, আশা থাকে এ সুবিদপুরের যুবক, কক্সবাজার ট্যুর দেওয়ার জন্য 10-15 হাজার টাকা বাজেট করো। আমি তোমার কাছে বলবো রে যুবক, এই কক্সবাজার গেলে তোমার সওয়াব হবে না, গুনাহটা বেশি বেশি হবে। কিন্তু এই টাকাগুলা তুমি একটা জায়গায় রাইখা দাও, মনে মনে নিয়ত করো, যদি তোমার হজ করার মতো টাকাটা জমা যায়, ওই টাকাটা নিয়ে তুমি মক্কা মদিনা যাইবা। এত শান্তি পাওয়া যায়, এত মজা পাওয়া যায়। আপনারা বলেন এত শান্তির জায়গা, মজার জায়গা, ওই মদিনা আমরা সবাই যাইতে চাই কি চাই না? কারা কারা যাইতে চাই ডান হাত তুলে আল্লাহরে দেখায়। বাবা তকবীর, জোরে তাকবীর, জোরে নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, নবী আলীর দুশমনেরা হুঁশিয়ার সাবধান। আরে জোরে কোন মারহাবা। মদিনা যাইতে চাই কি চাই না? তো জোরে কোন দয়াল আল্লাহ দয়া করেন, দয়া দয়া করেন, নসিব করেন মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ। 9টার দিকে মাইক দিলে 2টা লাগতো ফ্যান্ডেলে মনে। ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সুবিদপুরের বাবা ভাইয়েরা, বন্ধুরা, পর্দার অন্তরালের মা বোনেরা, আপনারা যারা মাহফিলে বসলেন, আমরা জীবনের গুনাহগুলো মাফ করানোর জন্য এই জান্নাতের বাগানে বইসা গভীর রজনীতে আমরা আমার আল্লাহ তাআলার একটু ইসমে জাতের জিকির করব, যেন আমার আল্লাহ তাআলা আপনার আমার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। আমি জানি এই সুবিদপুর এলাকা সহ হাজীগঞ্জের চাঁদপুর এলাকার মধ্যে অনেক মানুষেরা, ওনারা তরিকতপন্থী মানুষ, আল্লাহর ওলিদের অনুসরণ অনুকরণ করে
করে, কথা কোন ঠিক কিনা? এই অলিদেরকে যারা মানে না, হয়তো বা তারা বুঝে না আল্লাহর অলিদেরকে মানাবে তাদের জন্য কত দরকার। আল্লাহ কয় জগতের মানুষ উলাতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ কয় তোমরা যদি আমি আল্লাহর ইতাআত করতে চাও তাহলে তোমরা আমার রাসূলের ইতাআত করো, যদি তোমরা রাসূলরে পাইতে চাও তাইলে তোমরা ওয়া উলিল আমরি মিনকুম, যারা উলিল আমর হক্কানি রব্বানি পীর মাশায়েখ তারার কাছে যাও। আর আয়াতে আমার আল্লাহ কয় ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয় আমি আল্লাহ তাআলার রহমত আল্লাহর ওলি যারা তারার কাছে। আবার আমার আল্লাহ তাআলার ওলিদেরকে নিয়ে যারা বদনাম করে, আল্লাহর ওলিদেরকে নিয়ে যারা বাজে কথা বলে, এদের ব্যাপারে আমার আল্লাহ তাআলা ডাক দিয়া কয় আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ কয় সাবধান, তোমরা আমার বন্ধুদের ব্যাপারে বড় সাবধান, কারণ লা খাউফুন তাদের কোনো ভয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। কারা 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 কারা? নিশ্চয় আলা ইন্না আউলিয়া আল্লাহে, নিশ্চয় যারা আমার আল্লাহর বন্ধু আল্লাহর ওলি, লা খাউফুন তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন এবং তাদের কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই। এবার বলেন যে ওলিদের কোনো ভয় নাই, যে ওলিদের কোনো চিন্তা নাই, আমরা সবাই ওই ওলিদের প্রেমে আমাদের জীবনটা কাটাইতে চাই কি চাই না? আমার দেহ মনে বলে নবী নবী, আমার দেহ মনে বলে নবী নবী, আমার দুই নয়নে বাসে ছবি, আমার দুই নয়নে বাসে ছবি, আমার দেহ মনে বলে নবী নবী, আমার দেহ মনে এই নবী। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। এই ইয়া রাসূলুল্লাহ বলতে কষ্ট হয় নাকি? ওই মৌলবীর মতো আবার ফালতু টালতু কয়নি কোন আমরা এলাকা? ইয়া রাসূলুল্লাহ বললে লাভ আছে না নাই? হাত তোলেন। ইয়া রাসূলুল্লাহ বলতে কার কার ভাল লাগে? এই দুইটা হাতকে নবীর রঙের পতাকা বানানোর কর। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। মাগরিবের ফরের মতো লাগতেছে, মাগরিবের ফর। তাই আপনি আল্লাহর নূর নবী, হায়রে আপনি আল্লাহর নূর নবী, আমার দেহ মনে বলে। আরেকবার হাতটা লাড়া দেন, কোন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর নূর নবী, আমার দেহ মনে বলে নবী নবী, আমার দেহ মনে বলে নবী নবী, আমার দুই নয়নে বাসে ছবি, আমার দুই নয়নে বাসে ছবি, আমার দেহ মনে বলে নবী, আমার দেহ মনে আপনি আল্লাহর প্যারা নবী, আপনার জন্য বানাইল সবই, আপনি আল্লাহর প্যারা নবী, আপনার জন্য বানাইল সবই, তাই তো ভালোবাসি নবী জীবনের সবই, হাইরে তাই তো ভালোবাসি নবী দিয়ে জীবনের সবই, আমার দেহ মনে বলে নবী নবী, আমার দেহ মনে নবী নবী, আমার দুই নয়নে বাসে ছবি, আমার দুই নয়নে বাসে ছবি, আমার দেহ মনে বলে নবী
হে মুসলমান, আমার দয়াল নবীর সাহাবায়ে কেরাম আমার নবীরে এত ভালোবাসত, কিন্তু আমার দয়াল নবী একদিন মদিনা থেকে মক্কা থেকে মদিনায় চলে আসছে হিজরত কইরা। আসার পরে আমার নবীর একজন সাহাবী ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি তো মক্কা থেকে মদিনাতে চলে আসছেন, আপনি নবী কি একবার আমারে বলবেন নি আপনি যেদিন মক্কায় যাবেন আপনার সাথী বানায়া আমি সাহাবীর মক্কায় নিবেন নে? আমার নবী কয়, সাহাবী, ও সাহাবী, কেন গো তুমি মক্কায় যাইবা? আমার নবীর সাহাবী ডাক দিয়া কয়, নবী গো, আমি মক্কায় যাব, মক্কা শরীফের যেই চৌকাট আছে আমি নিয়ত করছিলাম গো, যদি মক্কা বিজয় হইয়া যায় আমি মক্কা শরীফের চৌকাটটার ভিতরে সুমা দি মজুরে কোন সুবহান। অনেকে মাঝে মাঝে নিয়ত করে, আল্লাহ আমার তো কোনো সন্তান নেই, আমারে যদি একটা ফুট দাও আমি 2 রাকাত নফল নামাজ পড়াম, আল্লাহ আমারে যদি একটা সন্তান দাও আমি মসজিদের ভিতরে এত টাকা দান করাম। কয়নি কয়নি নিয়ত করে না মানুষ? আল্লাহর লোকের সাময়িক একটা বাট্টারি হয়ে যায়। দেখিতা, আল্লাহ তুমি যদি আমার এইটা দাও আমি তোমার ঘরে এইটা দেব, আল্লাহর লোকের চুক্তি করলো আর কথা কয় না। আপনি কবেন যে আল্লাহ আমি তোমার এটা দিলাম, তোমার যদি মায়া লাগে দয়া লাগে, আল্লাহ তুমি আমারে একটা বালা সার্কি দিও, আল্লাহ তোমার হস্তে আমি এটা দিলাম, আল্লাহ তুমি আমার একটা ছেলে সন্তান দিও, একটা মাইয়া সন্তান দিও, ওই কথা কয় না, ঠিক নেই? সাহাবী কয়, নবী গো, ও দয়ার নবী, ও মায়ার নবী, আমি নিয়ত করছিলাম, নবী গো আমি নিয়ত করছিলাম মক্কা যদি বিজয় হয় আমি মক্কায় যাই মক্কার চৌকাটটার ভিতরে সুমা দেন। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী কয়, সাহাবী ভালো নিয়ত, ঠিক আছে আমি তোমারে নিয়ে যাব। আমার নবীজি মদিনাতে অনেক দিন অবস্থান, নবীজি যখন মদিনাতে অবস্থান করে, ও মুসলমান, আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি মদিনাতে থাকা অবস্থায় নবীজির কলিজার টুকরা সাহাবায়ে কেরাম সবাই মদিনাতে আসে, কিন্তু অনেক দিন পর্যন্ত নবীজির ওই সাহাবী মদিনাতে আসেন না। আমার নবীজি এবার মদিনা থেকে রওনা করলেন মক্কার উদ্দেশ্যে। মক্কার উদ্দেশ্যে যখন রওনা করে, আমার দয়াল নবীজির ওই সাহাবীটা দৌড়ে আমার নবীজির মাঝ রাস্তায় নবীজির সামনে যায় দাঁড়াইছে। ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ও নবী গো, আপনার কদমে আমার মা বাবা কোরবান হোক। নবী কয়, কিরে সাহাবী, তুমি যে আমার সামনে দাঁড়াইলা? নবী গো, আমি সামনে দাঁড়ানোর কারণ হইল আপনি না বলছেন মক্কায় যাওয়ার সময় আমারে আপনি মক্কায় নিয়ে যাবেন, কিন্তু আপনি দিয়ে এখন আমারে মক্কায় নিয়ে যান না। আমার নবী কয়, সাহাবী, মক্কায় নেই না, আমি খবর পাইছি বাড়িতে তোমার আম্মা জান অসুস্থ, এই জন্য আজকে অনেক দিন পর্যন্ত তুমি মদিনা শরীফে আসো না। ওই সাহাবী ডাক দিয়ে কই, নবী গো, আমি মক্কায় যাই মক্কার চৌকাটে চুমা দিব, আমার মার চাইতে কি মক্কার চাইতে কি আমার মার দাম বেশি নাকি? আপনি যে বললেন মক্কার চৌকাটে যে চুমা দিব। আমার নবী ডাক দিয়ে কই, সাহাবী রে, এরে মক্কায় কেন যাইবা? বলে মক্কায় যাব আমি মক্কার চৌকাটে চুমা দেওয়ার জন্য। আমার নবী কয়, সাহাবী, বাড়িতে যাইয়া মার পায়ের মধ্যে চুমা দাও। নবী গো, কেন 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 গো নবী? আমার নবী ডাক দিয়া কয়, মনে রাখবা রে সাহাবী, ওই মায়ের পায়ের মধ্যে চুমা দেওয়ার কারণে আমার আল্লাহ তাআলা মক্কার চৌকাট না, আল্লাহর জান্নাতের চৌকাটে চুমা দেওয়ার সওয়াব পায়া যাইবা। ওরে জান্নাতের চাবি আমার মা গো, জান্নাতের চাবি আমার মা বলেন, জান্নাতের চাবি আমার গো, জান্নাতের চাবি আমার মা। ওরে মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, বলে মা যার তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না, কন্যা চাচি জেডি মায়ের মতো না। মা গো, জান্নাতের চাবি আমার মা বলেন, জান্নাতের চাবি আমার মা
মাগো জান্নাতের চাবি আমার মা। ছেলে যদি যায় মারা দুনিয়া ছাড়িয়া, মায়ের বুকটা বাইরে কষ্টে যাই ফাটিয়া, মায়ের বুকটা বাইরে কষ্টে যাই ফাটিয়া। এমন মা বাবার ওই কবর দেশে আযাব দিও না, জান্নাতের চাবি আমার মা। ও জান্নাতের, আপনার কি সন্দেহ আছে? সন্দেহ আছে? জোরে বলেন, জান্নাতের চাবি আমার গো জান্নাতের মার মা, জান্নাতের চাবি আমার গো জান্নাতের চাবি। আজকের মাহফিলে কে জানি আসিল, মা জননীরে তারা কবরে শোয়াইয়া, কলিজার বাবা জানরে কবরে শোয়াইয়া। মা বাবার ভালোবাসা, মা বাবার ভালোবাসা, সন্তান চোখের পানি দেয় সাইরা, জান্নাতের চাবি আমার গো জান্নাতের চাবি আমার মা। হাইরে আজকে এই শোভিতপুর দক্ষিণ পাড়া চৌধুরী এবং গাজীবাড়ি মাঠ প্রাঙ্গণে এই জান্নাতের বাগানে কোন যুবক বসছে, কোন মুরব্বী বসছে, তাদের মা কবরে, তাদের বাবা কবরে। আমি আজকে ওয়াজ করছি মা বাবার পায়ের মধ্যে যে মাপ চাওয়ার জন্য, কিন্তু অনেকে চিন্তা করে হুজুর যারা বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যাইয়া বাবার পায়ের মধ্যে তোরা মাপ চাইবো। হুজুর আমার তো আব্বা না, আমি কার পায়ে ধরে মাপ চামো? এ সন্তান ওই আব্বারে কোনোদিন একবার মনটা খুলে বলছো না বাবা তোমার ভালোবাসি, ওরে ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো ও বাবা, বাবা গো ও বাবা, আল্লাহ তাকে দেখো। আজকে শোভিতপুরের কত সন্তান মাহফিলে বসছে, তাদের আব্বা জানন্দ তাকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইব। আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব? এই সন্তান বাড়িতে যাইয়া মার বিছানাটার দিকে তাকাইলে চোখের পানি গোলা বায়া বায়া পড়ে। সবারে ডাকতে পারো কিন্তু জনম দুঃখী মারে ডাকতে পারো না। যেই মা না খেয়ে তোমারে খাওয়াইতে, এখন তোমার কাছে টাকা পয়সার অভাব নাই, কিন্তু তুমি তোমার মা বাপরে খাওয়াইতে পারো না। একবার চিন্তা করো রে শোভিতপুরের মা, শোভিতপুরের বাবারা, শোভিতপুরের যুবকের দলেরা, ওই মা বাপ যদি বাইচা থাকতো, ওই মা বাপরে যদি দামি একটা ঘর বানায়া গুণ আইতা, কত লাখ লাখ টাকা তোমার খরচ হয়ে যাইতো। মা বাপ তোমার লাখ লাখ টাকার বাড়ি দিয়া গেছে, ওই বাড়িতে যদি ভাড়া থাকতা, প্রতি মাসে 5,000 টাকা করে ভাড়া দিলে 12 মাসে তো 60,000 টাকা ভাড়া দেওয়া লাগতো। ওই মা বাপ তোমার কাছে ভাড়া চায় না, চাই শুধু সন্তান আমার লেগে একটু দোয়া কর। এ সন্তান, ওই আম্মা আব্বা অন্ধকার কবরে, একবার চিন্তা করে দেখো ওই মা বাপরে যদি তুমি প্রতিদিন প্রতি মাসে মাসে 1000 টাকার ফল কিনা খাওয়াইতা, প্রতি বছরে তুমি তোমার মা বাপরে 12-13,000 টাকার ফল কিনা খাওয়ানো লাগতো। আম্মা আব্বা যদি বাইচা থাকতো, আব্বারে যদি 1000 টাকা করে হাত খরচ দিতা, 12 মাসে 12,000 টাকা হাত খরচ দেওয়া লাগতো। ওই মা কবরে দিতে পারো না, আব্বা কবরে দিতে পারো না, আব্বা আম্মা থাকলে দিতা। একটা
সন্তান নিয়ে হাতটা বাড়াইবা। হুজুর আমার মা কবরে, আব্বা কবরে কেমন আছে জানি না, আগামী বছরে মাহফিলের প্যান্ডেলটা করতে যে টাকা লাগে, আমার মারে আমি ভালোবাসা, আমার বাপরে আমি ভালোবাসা, আগামী বছর প্যান্ডেলের খরচটা আমি ফুতে একা দান করবো। হুজুর দোয়া করবেন আল্লাহ যেন আমার মা বাবার কবরে জান্নাতের একটা এমন সামিয়ানার ব্যবস্থা করে দেয়। কত না মারা তো ভালো বিজলো ধুয়ে মুতে, সন্তানরে শুকনায় রাখিয়া মা ঘুমায় বিজাতে। আরে অসুখ হইলে দেখতাম চায়া আমরার মায়ের রয়েছে বিছানায় বয়ারে, বলে আমায় আল্লাহ দাও গলয়া সন্তানের নিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আসুনি একটা মায়ের ছেলে হাত বাড়াইবা, হুজুর আগামী বছর প্যান্ডেলটা আমি টাকা দিয়ে কইরা দিমু, হুজুর আগামী বছর মাইকটা আনতে যে টাকাটা লাগে আমি একা দান করে দিমু। আসেননি একটা ছেলে শুধু হাত বাড়াইবেন আগামী বছরের জন্য। প্যান্ডেল করতে কত লাগে? হ্যাঁ মাইক শো না, মাইক শো 30,000 টাকা লাগে। বুঝছি, 10,000 করে দিবেন আগামী বছর। আমি 1 নাম্বার দোয়া করতেছি আমার দেলোয়ার ভাই ইতালি প্রবাসী, উনি আগামী বছর তাবারুকের যে গরুটা দান করছে এই বছরে 10,000 দিছে। আল্লাহ আমার দেলোয়ার ভাইয়ের হায়াতে বরকত দিক, কামাই রুজিতে বরকত দিক, দেলোয়ার ভাইয়ের বংশের কবর আযাব মাফ করুক, আমিন কর। 2 নাম্বার দেলোয়ার ভাই নি, মারহাবা। আসসালামু আলাইকুম দেলোয়ার ভাই, মাশাআল্লাহ ভালো আছেন নি আপনি? আপনার লেগেই দেখেন আস্তা ফ্যান্ডেল পুরা মানুষ দোয়া করতেছে, এই যে দেখছেন। আপনি যে আগামী বছর গরু দিবেন কইছেন, তারা খুশি হয়েছে? আপনারা খুশি হয়েছেন নি? খুশি হয়েছেন নি আপনারা? দেলোয়ার ভাইলে দোয়া করবেন না আপনারা? এবারেও খুশি হয়েছে, মারহাবা দোয়া করিয়েন। আপনি কেন কয়ে দিছি আমি গরু দিবেন, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ কর। আল্লাহ আমার ইতালি প্রবাসী দেলোয়ার ভাইয়ের হায়াতে বরকত কোন একটা গরু দান করছে, মারহাবা। এরপরে আগামী বছরে প্যান্ডেলের খরচ বাবদ 30,000 টাকা লাগে। একজন ছেলে বলে হুজুর আমি 10,000 টাকা দিব। আমার মা বাপ বাচ্চা থাকলে আমি আগে কইছি প্রতি মাসে যদি মা বাপের পেছনে 1,000 টাকা করে খরচ হইতো, 12 মাসে 12,000 টাকা লাগতো। 1 বছর এই মা বাবার পেছনে দোয়ার জন্য বলে হুজুর আমি 10,000 টাকা আমার মা বাপরে ভালোবাসে আগামী বছর দান করবো। সে দিবে 1 নাম্বার, তার জন্য খাস করে দোয়া করা হবে। কোনটা কামাল কাকা, কোনটা এটা? ও ভাত খাবাইছে যে কামাল হয়নি। নারে তাকবীর, নারে রিসালাত। সৌদি প্রবাসী কামাল ভাই দান করছে 10,000 টাকা, জোরে কর মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আমার কামাল কাকার, কামাল ভাইয়ের মনে আশা পূরণ করো। বংশের কবর আযাব মাফ। ফজলুর রহমান সাহেবের আরো 7 জন মানুষ দরকার। 1 নাম্বার আসুনি কোন মায়ের ছেলে বাবার ছেলে বলে হুজুর আমি আগামী বছর মশলার খরচ বাবা 2,000 টাকা দান করতাম, আমার মা নাই দোয়া করেন, আব্বা নাই দোয়া করেন। এরপরে কে দিবে 2,000 টাকা? হাত তুলতো। আগামী বছর 2,000। রাকিব কে আমনে নাম? আপনার নাম কি? মনসুর আলী সাহেব, ওনার ছেলে রাকিবের নামে লেখছে 2,000 টাকা। কিছে 2,000 টাকা কেমন? আচ্ছা নতুন গেছে, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। যে আপনি 2,000 দিছে, আল্লাহ যেন লগে আরেকটা শূন্য বাড়াইয়া ভবিষ্যতে দিতে পারে। জোরে জোরে কোন আমিন। আল্লাহ আমার রাকিবরে কবুল করে, জোরে কোন আমিন। এরপরে 2 নাম্বার কে দান করবে আরো 2,000 টাকা? নাইও বিদেশ, মারহাবা। বিদেশে রাজ্যে যারা আল্লাহ পুত্র মারা যায়, পশু পাখি না জানিতে আগে জানে মায়রে মাঝি, আগে জানে মা। আল্লাহ নিজবাড়ি নিবাসী মোহাম্মদ তানভীর হোসেন উনি দান করছে 2,000 টাকা, জোরে কোন মারহাবা। লাইটটা বন্ধ কর। এরপরে ওই 2,000 করে 3 জন হয়েছে। কেন? ফজলুর রহমান সাহেব, মনসুর সাহেব, তানভীর, আর 2 জন দরকার।
মুসল্লার খরচটা শেষ, কে দিব? লাইট বন্ধ। এরপরে কে দিব? বলে হুজুর আমি 2000 টাকা দিব আগামী বছর লাইট এটা বন্ধ করছ। আপনার নাম কিটা? ওই মারহাবা ওরে প্রেম কইরা আছে ইউসুফ নবীজি। আরে তার দেখছনি মারহাবা ও তা মারহাবা কোন আরো জোরে কোন মারহাবা। ওরে তার প্রেমে জুলেখা বিবি গো ও তার 18 সাল কিরাই খাইলো 18 সাল কিরাই খাইলো তবু সে প্রেম ভুললো না দরদে প্রেমের মরা জলে ডুবে। তবে এই ফ্যামটা যদি আল্লাহ নবীর ফ্যাম হয়, দুনিয়ার ফ্যাম যদি হয়, এমন ফিটা ফিটবো মাথার আড্ডি ভাঙব। ইউসুফ ভাই দান করছে 2000, জোরে কোন মারহাবা। শেষ বেলা তার সব বেলা তার। এরপরে আসেনি কেডা ওই নসু ভাই কোন আইডিয়া ওই নসু মারহাবা। আপনার বাড়ি আমি দোয়াইলে তুলে নেছেন কিনতে জামাই মারহাবা ইউসুফ মিয়া বলে লেখা জামাই। এরপরে নসু মিয়া দান করছে 2000 টাকা, জোরে কোন মারহাবা। আল্লাহ নসু মিয়ারে কবুল করো, মঞ্জুর করো, বংশের খবর আযাব মাফ করো, কামারিজের মধ্যে বরকত দাও, হায়াতে বরকত দাও, মনের আশা পূরণ করো, মক্কা আর মদিনা না দেখাইয়া মরণ দিও। কইছি নিশো এ 10,000 মুসল্লার লাগবে। কই আবাদুল্লাহ মারহাবা। বাগিনা আবাদুল্লাহ রামপুর নিবাসী দান করছে 3000 টাকা। আল্লাহ বাগিনারে কবুল করো, মঞ্জুর করো। ও বাগিনা আবাদুল্লাহর মতো কত বাগিনা আছে, আসেনি রে বাগিনারা দান করবো, নানা নানির লেগে দোয়া চাইয়া, দাদা দাদির লেগে দোয়া চাইয়া 1100 করে দান করবো 11 জন গাউসে পাকের মোহাব্বতে। মারহাবা। খালেক ভাই বিদেশ থাকে 1000 টাকা মারহাবা। এরপরে দিবে 1100 করে গাউসে পাকের মোহাব্বতে 11 জন। মারহাবা। এবারের বাচ্চু ভাই 2000। আল্লাহ কবুল করা, মঞ্জুর করো। আল্লাহ বাচ্চু ভাইয়ের কবুল মঞ্জুর করো, বংশের কবুল দান মাফ করো, কামারিতে বরকত দাও। আল্লাহ বাচ্চু সাহেবের কবুল করা জন্য কোন আমিন। এরপরে কে দিবে? 1100 গাউসে পাকের মোহাব্বত। নাই কেউ টিয়া কান্না লাগে, হাগল লাগে, কথা কয় না। কালকে জুমার নামাজ আছে, একটা হজর নামাজ হইতো না, কথা কয় না। আমরা ওয়াজ শোনেন হারা রাত লাগাই, কিন্তু নওয়াজ নাই, কথা কয় না। হুজুর সব নওয়াজের কথা কই না। কে মেম্বার? সালামতুল্লাহ মেম্বার দান করে দিছে 2000 টাকা। 2000 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করো। সালামতুল্লাহ মেম্বার সাহেবের মনের আশা পূরণ করো, জোরে কোন আমিন। এই আপনারা যুব সমাজ সবাই তো মাশাআল্লাহ যেভাবে আইসা বসছেন রাত্র 11টার পরে, আপনাদেরকে আমি ধন্যবাদ দিয়ে ছোট করব না। আল্লাহ যেন আমার যে কোনো একটা দোয়া কবুল করে আপনাদের মনের আশা পূরণ করে, আমিন করুন। আমি 11 জন ধন্য মায়ের ধন্য ছেলে চাই, এখন না আগামী বছর। বাবা একটা স্বাভাবিক কথা বলি, দেখেন হাজীগঞ্জ যাবেন ডাক্তার দেখাইতে, ডাক্তার এই ছেলে দেখ, হাজীগঞ্জ যাবেন ডাক্তার দেখাইতে, ডাক্তার আপনারা একটু চেক আপ করবো, কবে 1000 টাকা বিজি। 2-3টা পরীক্ষা দিব, পরীক্ষা করাই কবে 3-4 হাজার শেষ। ওষুধ খাবেন 2000-3000 মাসে মাসে শেষ হয়ে যায়। বলে হুজুর আল্লাহ যেন আমরা কঠিন রোগ বালা মুসিবত থেকে হেফাজত করে। এই কঠিন রোগ থেকে মুক্তি চাইয়া 1000 কইরা বা 1100 কইরা দান করবেন আগামী বছর। এখন না, আগামী বছর মাহফিলের দিন সকালে না হোসাইলেও চলবে। কে দিবেন কনসে? বলে হুজুর আমি 1000 টাকা 1100 টাকা আমি দান করবো। কে দিবেন? 1 নাম্বার। আপনার নাম কি? একটু আপনার নাম? শালম সাহেব। ওনার নামে লেন কি বাড়ি? এবারে শালম সাহেব। এবার মারুফ, মারুফ 11, মারুফ মিয়া 11 জন মানুষের থেকে লোন। আমি জানি 1000 টাকা বেশি কিছু না। বন্ধু বান্ধব কুটুম বাড়িতে খাইতেন বলে বলা খান শেষ,
এরপরে বলে কে আইতে দেখছি রে আইসি নিয়ে করতে না আইতে যেটা দেখছি এটা তোমরা যদি দামাত দিয়ে খাবো মাঝে মাঝে তুলে খাবো। 3 নাম্বার বাড়ি কই এ বাড়ির ফারুক সাহেব উনি 1100 মারহাবা আব্বার নামে আম্মা আব্বার জন্য দোয়া আল্লাহ ফারুক মিয়ারে কবুল করো। 4 নাম্বার 1100 তাড়াতাড়ি বলে হুজুর আমি 1100 টাকা আগামী বছর গৌসে পাকের মহব্বতে আব্দুল কাদের জিলানিরে ভালোবাসা কে দিব। 11 গৌসে পাকের 1100 দিবে এটা তো আগে ওয়াজ করে লেছি কিটা হাইছে নাম কও মারহাবা দেবপুরের জামাই কালুমিয়া জিয়ে জামাই আইসিনি মাহফিলে বিদেশ আছে আল্লাহ কবুল করো মঞ্জুর করো। এলাকার জামাই জনাব মোহাম্মদ নাম কি তো জামাই মফিজ সাহেব আল্লাহ কালুমিয়া জিয়ে জামাই দান করছে 2000 টাকা আল্লাহ যেন কবুল করে জোরে করে আমিন। এরপরে কও না আমার কাছে বলেন না নাম বলেন সমস্যা নাই কত 2000 মারহাবা দেবো ভালো। হাজিবাড়ির মোহাম্মদ রাকিব দান করছে 2000 টাকা আব্বার নাম কি আনোয়ার হোসেন সাহেবের ছেলে মোহাম্মদ রাকিব দান করছে 2000 জোরে করে মারহাবা। আল্লাহ আমার রাকিবরে কবুল করে মনে আশা পূরণ করে বংশের কবর আযাব মাফ করো আল্লাহ বংশের কবর আযাব মাফ করো আমিন কর। এরপরে 1000 সবাই লে দোয়া করো। আর আছে কেউ अच्छा ना कोई आइए ना अपने सामने फरिश्तों की सलामी देने वाले फौज पर